আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষ করে নতুনদের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি বাক্যগুলো খুব সহজভাবে শেখানো হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা তাবান। আনা তাবান শব্দের অর্থ আমি ক্লান্ত। আপনি যদি বলতে চান আমি ক্লান্ত, তখন আরবি ভাষায় বলবেন আনা তাবান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মারিদ। আনা মারিদ শব্দের অর্থ আমি অসুস্থ। আপনি যদি কখনো বলতে চান আমি অসুস্থ, তখন আরবিতে বলবেন আনা মারিদ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ফাদি। আনা ফাদি শব্দের অর্থ আমি ফ্রি। আপনি যদি বলতে চান আমি ফ্রি, তখন আরবিতে বলবেন আনা ফাদি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মশগুল। আনা মশগুল শব্দের অর্থ আমি ব্যস্ত। আমি ব্যস্ত বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে আনা মশগুল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জেদিত নফর। জেদিত নফর শব্দের অর্থ নতুন লোক। আপনি যদি বলতে চান যে নতুন লোক, তখন আরবিতে বলবেন জেদিত নফর। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে গেদিম নফর। গেদিম নফর শব্দের অর্থ পুরানো লোক। পুরানো লোককে আরবিতে বলা হয় গেদিম নফর। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জেদিত ইজি। জেদিত ইজি শব্দের অর্থ নতুন আসছি। নতুন আসছি বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে জেদিত ইজি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এশফি। এশফি শব্দের অর্থ কি হয়েছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কি হয়েছে, তখন আরবি ভাষায় বলবেন এশফি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি সুগল। মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই। আপনি যদি বলতে চান যে কাজ নেই, তখন আরবি ভাষায় বলবেন মাফি সুগল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মালুম। আনা মালুম শব্দের অর্থ আমি জানি। আমি জানি বলতে চাইলে আরবিতে বলতে হবে আনা মালুম। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আসিফ। আনা আসিফ শব্দের অর্থ আমি দুঃখিত। আপনি যদি বলতে চান আমি দুঃখিত, তখন আরবি ভাষায় বলবেন আনা আসিফ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা কয়েস। হাদা কয়েস শব্দের অর্থ এটা ভালো। আপনি যদি কাউকে বলতে চান এটা ভালো, তখন আরবি ভাষায় বলবেন হাদা কয়েস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি কয়েস। মাফি কয়েস শব্দের অর্থ ভালো না। আপনি যদি বলতে চান ভালো না, তখন আরবিতে বলবেন মাফি কয়েস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তারো। ইন্তারো শব্দের অর্থ তুমি যাও। আপনি যদি কাউকে যেতে বলতে চান, তখন আরবি ভাষায় বলবেন ইন্তারো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন ইনতা। মিন ইনতা শব্দের অর্থ কে আপনি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে আপনি, তখন আরবি ভাষায় বলবেন মিন ইনতা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আমেল। আনা আমেল শব্দের অর্থ আমি শ্রমিক। আপনি যদি কাউকে বলতে চান আমি শ্রমিক, তখন আরবি ভাষায় বলবেন আনা আমেল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আবগা সুগুল। আবগা সুগল শব্দের অর্থ কাজ লাগবে। আপনি যদি কাউকে বলতে চান যে কাজ লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আবগা সুগল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুগল ফি। সুগল ফি শব্দের অর্থ কাজ আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান
যে কাজ আছে তখন আরবি ভাষায় বলবেন শুগল ফি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শিল হাদা। শিল হাদা শব্দের অর্থ এটা নেও। আপনি যদি কাউকে বলতে চান যে এটা নেও তখন আরবি ভাষায় বলবেন শিল হাদা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জিব তানি। জিব তানি শব্দের অর্থ অন্যটা দাও। আপনি যদি কাউকে বলতে চান অন্যটা দাও তখন আরবি ভাষায় বলবেন জিব তানি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফুলুস ফি। ফুলুস ফি শব্দের অর্থ টাকা আছে। আপনি যদি কাউকে বলতে চান যে টাকা আছে তখন আরবি ভাষায় বলবেন ফুলুস ফি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফুলুস মাফি। ফুলুস মাফি শব্দের অর্থ টাকা নেই। সে যদি আপনাকে বলতে চায় যে টাকা নেই তখন আরবিতে বলবে ফুলুস মাফি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম আবগা। কাম আবগা শব্দের অর্থ কত লাগবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কত লাগবে তখন আরবি ভাষায় বলবেন কাম আবগা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম আতি। কাম আতি শব্দের অর্থ কত দিবেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কত দিবেন তখন আরবিতে বলবেন কাম আতি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিল। এস মুশকিল শব্দের অর্থ কি সমস্যা। আপনি যদি কাউকে বলতে চান যে কি সমস্যা তখন আরবি ভাষায় বলবেন এস মুশকিল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি মুশকিল। মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নেই। আপনি যদি কাউকে বলতে চান যে সমস্যা নেই তখন আরবিতে বলবেন মাফি মুশকিল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম ওমর। কাম ওমর শব্দের অর্থ বয়স কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বয়স কত তখন আরবি ভাষায় বলবেন কাম ওমর। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কামরাতিব। কামরাতিব শব্দের অর্থ বেতন কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বেতন কত তখন আরবি ভাষায় বলবেন কামরাতিব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে খালাস হাদা। খালাস হাদা শব্দের অর্থ শেষ এটা। আপনি যদি কাউকে বলতে চান যে শেষ এটা তখন আরবিতে বলবেন খালাস হাদা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শোয়াইয়া বাগি। শোয়াইয়া বাগি শব্দের অর্থ একটু বাকি আছে। আপনি যদি কাউকে বলতে চান যে একটু বাকি আছে তখন আরবি ভাষায় বলবেন শোয়াইয়া বাগি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুরাসুরা সৌই। সুরাসুরা সৌই শব্দের অর্থ তাড়াতাড়ি করো। আপনি যদি কাউকে বলতে চান যে তাড়াতাড়ি করো তখন আরবি ভাষায় বলবেন সুরাসুরা সৌই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াক্ত খালাস। ওয়াক্ত খালাস শব্দের অর্থ সময় শেষ। আপনি যদি কাউকে বলতে চান যে সময় শেষ তখন আরবি ভাষায় বলবেন ওয়াক্ত খালাস। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।